দেখো এই ফিলিস্তিনের মুসলমান ৭৫ বছর ধরে লড়াই করতেছে, তাদেরকে পরাজিত করার কোনো ক্ষমতা কোনো পরাশক্তির নাই, সাম্রাজ্যবাদী শক্তির নাই, ব্রিটিশদের নাই, আমেরিকার নাই, কোনো শক্তির নাই। কারণ একটাই, ওরা মুসলমান, আল্লাহর নামে স্লোগান দেয়, ওরা মসজিদকে ভালোবাসে, ওরা মসজিদে গিয়ে নামাজ পড়তে ভালোবাসে, ওরা মসজিদ আকসাকে হেফাজত করার কথা বলে, ওরা মসজিদ আকসাকে রক্ষা করার কথা বলে, মসজিদ আকসায় নামাজ পড়তে চায়, জুমা পড়তে চায়, তারাবি পড়তে চায়। তাদের প্রেম মসজিদের সঙ্গে। এই মুসলমান ৭৫ বছর নয়, ইহুদি এ মালউন অভিশপ্ত আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, এ কাফের বেঈমান ৭৫,০০০ বছর যদি চেষ্টা করে ফিলিস্তিনকে শেষ করতে পারবে না। শক্তি একটাই, তাদের ঈমান। আল্লাহু আকবার, তাদের ইসলাম। তোমাদের বলে যাই, বাংলাদেশ রাষ্ট্র ক্ষুদ্র হতে পারে, বাংলাদেশ দুর্বল হতে পারে, বাংলাদেশ অস্ত্রহীন হতে পারে। আল্লাহর কসম, তোমরা যতদিন মুমিন থাকবে, মুসলিম থাকবে, মুখে আল্লাহু আকবারের স্লোগান দেবে, মুখে কোরআন ধারণ করবে, গোটা পৃথিবীর পত্তলিক সাম্রাজ্যবাদী কাফের বেঈমান একসঙ্গে যদি বাংলাদেশের বিরোধিতা করে, বাংলাদেশের কিছুই হবে না, কিছুই হবে না। শক্তি আমাদের ইসলাম বলেই একটা ছোট্ট রাষ্ট্রের পিছনে সব সাম্রাজ্যবাদীরা পড়ে আছে, কথা ঠিক না বেঠিক? দুর্বল দেশ হতে পারে, কিন্তু ইমানদার কখনো দুর্বল হয় না। ইতিহাস দেখো, আজকে পশ্চিমারা গর্ব করে, অহংকার করে যে ওরা অনেক উন্নত করেছে, মঙ্গল গ্রহে গিয়ে প্লট বিক্রি করে, কথা ঠিক না বেঠিক? আরে আরব মুসলিমরা ইউরোপে যাওয়ার আগে তারা ঘর বাড়িতে থাকার মতো যোগ্যতা ছিল না, পাহাড়ের গুহায় গর্তের মধ্যে ঘুমাইত। এই সভ্যতা, এই উন্নতি অগ্রগতির পেছনে মুসলমানদের অবদান। মুসলমান আজকে পথ হারিয়ে ফেলেছে, কারণ একটাই, আল্লাহ, আল্লাহর প্রেম, রসুলের প্রেম মুসলমানরা ছেড়ে দিয়েছে। আবারও যদি আমি বিশ্বাস, এই যুবক বলে দিই তোমাদেরকে, শোনো, তোমার শক্তি আল্লাহর উপর বিশ্বাস, তোমার স্লোগান আল্লাহু আকবার। ফিরে আসো, ফিরে আসো। বাংলাদেশের যুবকরা আল্লাহু আকবারের পাওয়ার বুঝে না। ছোট্ট ছোট বাচ্চা, ওরা আসে ট্যাঙ্ক নিয়ে, কামান নিয়ে, ফাইটার নিয়ে, মিসাইল নিয়ে, আর ছোট ছোট বাচ্চা হাতে কঙ্কর পাথর নিয়ে ট্যাঙ্কের সামনে দাঁড়ায় যায়, বলে আল্লাহু আকবার। ওই ইহুদি আল্লাহর দুশমনদের কলিজা কেঁপে ওঠে। পাওয়ার মুসলমান তোমার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। কত কথা, কত কিছু, সময় হাতে কম, লম্বা বক্তৃতাও করা যাবে। যোগ যোগ দৌড়ে আলেম ওলামারা এখানে আছেন। উহুদের যুদ্ধে মুসলমানরা জিততে পারেনি, সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ে গিয়া আশ্রয় দিলেন। আবু সুফিয়ানের বাহিনী এক একজনের নাম ধরে ডাকতে থাকলেন, অমুকে কি জিন্দা আছো, অমুকে জিন্দা আছো। সাহাবায়ে কেরাম সাড়া দিতেছেন। এখন সে তাকবীর দিতেছে, ধ্বনি কাউল হবল, হবলের জয়। হবল এক মূর্তির নাম, মূর্তির নামে তাকবীর দেওয়া শুরু করেছে, আল্লাহু আকবার। রাসূল বললেন, তুমি আল্লাহর নামে তাকবীর দাও, বলো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মুসলমান যুবকরা মনে করে তাকবীর মনে হয় একটা খেলা। তাকবীর দেওয়া, স্লোগান দেওয়া কোনো খেলা নয়। তাকবীর তার নামে হবে বরত্ব যার, রাজত্ব যার, কথা ঠিক না বেঠিক?
রাজত্ব কার? কোনো সন্দেহ আছে? রাজত্ব কার? বরত্ব ঘোষণা করব কার? কেন? রাজত্ব তার। কোনো সন্দেহ আছে? স্লোগান দেওয়া শিখো আল্লাহর নামে, দেখবা যে সাহস হিম্মত কত গুণ বৃদ্ধি পেয়ে যায়। আর আল্লাহ ছাড়া অন্য কারণ নামে যদি স্লোগান দাও, কাপুরুষে রূপান্তরিত হবা, বাতিলের মোকাবেলা করতে পারবে না। এই যুবকরা পরিসংখ্যান জানে না। ৭৫ বৎসর যাবত ইসরায়েলি ইহুদিরা চেষ্টা করতেছে ফিলিস্তিন কি করে দখল করা যায়। এবার ইসরায়েলি ইহুদিদের টার্গেট কি ছিল জানেন? অনেকে বাইতুল মুকাদ্দাস বলতে, বাইতুল মুকাদ্দাস যেখানে, মসজিদ আকসা যেখানে, দুটা স্থাপনা আছে। একটা মসজিদ আকসা, আবার এটার সামনে একটা ইহুদিরা ডোম বানিয়েছে, আরেকটা স্থাপনা বানিয়েছে। অনেকে ওই ডোমটাকে মনে করে এটা মনে হয় মসজিদ আকসা। এবার ইহুদিদের প্ল্যান ছিল মসজিদ আকসাকে ঘুরিয়ে সেখানে আরেকটা স্থাপনা তৈরি করা। ৭০ বৎসর ধরে জুলুম করে আসতেছে মুসলমান, ফিলিস্তিনকে শেষ করতে পারে নাই। এবার যখন তারা মসজিদে আকসাকে টার্গেট করেছে, শেষ করে দেবে, দুর্বল নিরীহ ফিলিস্তিনি ইসরায়েলের মোকাবেলায়, যাদের হাতে তেমন কিছুই নাই, তারা এমন এক নতুন পদ্ধতিতে অ্যাটাক করে বসলো, ইসরায়েলিদের অন্তর কেঁপে উঠেছে। বৎসর যাবত ইসরায়েলের জুলুমের মোকাবেলা করে আসছে মূল হাতিয়ার আল্লাহু আকবার। শক্তি মুসলমানদের, পাওয়ার মুসলমান। কিভাবে আল্লাহু আকবার পাওয়ার হয়? এ যুবক, একটু চিন্তা করে দেখো, সবকিছু কে করেন? আল্লাহ। কোন সন্দেহ আছে? আমি যখন আল্লাহর নামে তাকবীর দেব, আল্লাহর বরত্ব গাইব, আমাকে সহযোগিতা করবেন কে? আল্লাহ। নেতার নামে যদি তাকবীর দেই, নেতাই তো কয়েকদিন পরে থাকবে না, নেতার সহযোগিতা করার ক্ষমতা আছে? মূর্তির নামে তাকবীর দাও, মূর্তি নিজেই তো জড় পদার্থ। আল্লাহু আকবার। আল্লাহ মাফ করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজর মূর্তি ব্যবসায়ী ছিল। মূর্তি বানাইতো আর বিক্রি করত। ছেলে বড় হয়েছে, ছেলের দোকানে বসায়া বাবা গেছে অন্য কাজ করে। লোকেরা আসে মূর্তি কিনতে, এই মূর্তির দাম কত? ইব্রাহিম বলে 20 টাকা। তো লোকেরা কয় না না না, 15 টাকা দিন। ইব্রাহিম কই, বেটা খোদারে নিয়ে দামাদামি, এই ইকোটা একটু কমাই দাও, তোমার ইকোটা বেশি হচ্ছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? খোদার দাম, খোদার মূল্য ধরতেছে মানুষ। আয় হায় হায়, কেমন খোদা! ইব্রাহিম কাছে ঠিক আছে, তুমি নিয়ে এটা কি করবা? তো কেন পূজা করব? কেন পূজা করব? আমাদের খোদা, আমাদের সৃষ্টিকর্তা। ভালো করে শুনেন, আমাদের সৃষ্টিকর্তা আমাদের এই সেই। বলে এটা তোমার সৃষ্টি করছে না, তুমি ওরে সৃষ্টি করছো? ওরে তো আমরা বানাইছি। যারা আমরা বানাইছি সে আবার তোমার সৃষ্টিকর্তা কেমন? কথা ঠিক না ঠিক? আল্লাহর কত বড় ইহসান, কত বড় নিয়ামত! আল্লাহ আমাদেরকে ঈমান দান করেছেন। কথা ঠিক না ঠিক? হাদিসের কিতাবে এসেছে সাহাবায়ে কেরাম
প্রথম তো মূর্তি পূজক ছিলেন অনেকে, পরে যখন ইসলাম গ্রহণ করেছে তারা বলে আমরা কতটা বোকা ছিলাম। কেন? আমরা এক জায়গায় বের হয়েছি সফরে, তো রাস্তায় আমাদের রান্না বান্না করা লাগবে, তো ডেকচিতে রান্না বান্না করতে হলে ডেকচির নিচে কিছু দিয়া তারপরে আগুন ধরাইতে হয়। তা আমরা পাথর খুঁজতে থাকতাম, 4টা-5টা পাথর খুঁজে এনে ওই ডেকচির নিচে দিয়া তারপরে লাকড়িতে আগুন ধরাই দিতাম। যে পাথরটা সুন্দর মনে হইতো এটাকে আলাদা করে রেখে এটার পূজা করতাম। 5টা পাথর টোকায় আনলাম, এর মধ্যে একটা একটু দেখতে সুন্দর, একই তো পাথরই তো, ওটাকে খোদা বানিয়ে ফেললাম আর বাকিগুলো আগুনে জ্বালাইলাম। পৃথিবীর বড় বিজ্ঞানী দার্শনিক আল্লাহ তাদের ঈমান দেন নাই। আমাদের প্রতিবেশী দেশেই তো 100 কোটির কম হবে না যারা পাথরের পূজা করে, মাটির পূজা করে। সেই জায়গায় আল্লাহ আমাদেরকে আল্লাহর উপর ঈমান আনার তৌফিক দিয়েছেন। এটা আমাদের জন্য কত বড় নিয়ামত, একটু চিন্তা করলে বুঝবেন। বড় বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার ওই মূর্তি পূজকদের মধ্যে আছে না নাই? তার মেধা, তার বুদ্ধি তাকে ঈমান আনতে সহযোগিতা করে দেয়। আল্লাহ যাকে ঈমান আনার তৌফিক দিয়েছে সেই ঈমান আনতে পেরেছে। কথা দীর্ঘায়িত হয়ে যাবে। মুসলমান, ইসলাম আমাদের শক্তি। আমাদের শক্তি কি? ইসলাম আমাদের সম্মান। ঈমান আল্লাহ তাবারক ওয়া তাআলার সবচাইতে বড় নিয়ামত, আমাদের সবচাইতে বড় নিয়ামত। শুধুমাত্র আল্লাহ আমাদেরকে তার উপর ঈমান আনার তৌফিক দিয়েছেন, এর শুকরিয়া আদায় করেও গোটা জিন্দেগি শেষ করে ফেললেও এর শুকরিয়া আদায় হবে না। আল্লাহ আমাদেরকে ইসলামের নিয়ামত, ঈমানের নিয়ামত দিয়েছেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঈমানের কত দাম জানেন? আপনারা ক্লান্ত হয়ে গেছেন? আমি অনেক ক্লান্ত। আজকে জুমার দিন না? আমি সকাল 9টা থেকে প্রোগ্রাম করা শুরু করছি। কয়টা থেকে? কালকে রাতে প্রোগ্রাম করে ঢাকায় ফিরে ফজরের পরে একটু ঘুমাইছি। একটা প্রশিক্ষণ কর্মশালা ছিল, জুমা পর্যন্ত সেখানে ছিলাম। জুমার সময় মসজিদে গিয়ে জুমা পড়াইছি, বুঝতেছেন তো? জুমার পরে আসছি এখানে হাসনাবাদ, কেরানীগঞ্জ এক মাদ্রাসা, ওখান থেকে গেছি দাউদকান্দি, দাউদকান্দি থেকে এখানে আসছি। আমি ক্লান্ত বেশি না আপনারা ক্লান্ত বেশি? বিদায় মাথাটাও নাড়তে পারবে না, খবর আছে। ঈমান নিয়ে যে কবরে যাবে ভালো করে বুঝবেন। সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে তাকে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে, আর সর্বনিম্ন জান্নাতের আয়তন হচ্ছে এই পৃথিবীর 10টার সমান। বুঝছেন ঈমানের কত দাম? আমি আবার ওই নাস্তিক পাড়ার লোকদের সঙ্গে নানা টকশো করি, বিতর্ক করি, জানেন আপনারা? এটাও জানেন? এত দূরে এই খবর কেমনে আসে? সব বলে উন্নয়ন। নারায়ণগঞ্জের মানুষ একটু চালাক হবে স্বাভাবিক, কারণ নারায়ণগঞ্জ এক সময় বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর ছিল, কথা ঠিক না বেঠিক? আর এখন নারায়ণগঞ্জ জেলার একটা থানা সোনারগাঁ, এটা এই বঙ্গের রাজধানী ছিল, জানেন আপনারা? আচ্ছা, আপনাদের একটু ঐতিহ্য সম্মান থাকবে, এটা স্বাভাবিক। নাস্তিক পাড়ার লোকজন জান্নাত জাহান্নাম নিয়ে ওদের বড় আপত্তি।
প্রথম তো জান্নাত জাহান্নাম আছে স্বীকারই করতে চায় না। এরপরে আমরা যখন বলি যে সর্বনিম্ন যে জান্নাতি তাকে পৃথিবীর 10টার সমান জান্নাত দেওয়া হবে, দেখো মৌলবীদের হিসাব জানা নাই কি নাই। তবে ইদানিং বেশি একটা এগুলা নিয়ে নাড়াচাড়া করে না, কেন জানেন? এখন এই মহাশূন্যে বিজ্ঞান নানা যান পাঠায় না, আরে কদিন পরে চাঁদে পাঠায়, মঙ্গল গ্রহে পাঠায়। মহাশূন্যে মহাকাশে বিজ্ঞান যখন নানা যান পাঠায়, যন্ত্র পাঠায়, ওই মহাশূন্যে গিয়ে তারা অনেক গ্রহ নক্ষত্র দেখতে পায়। পায় কি পায় না? আপনারা যারা মুরব্বী আছেন, ছোট্ট কালে গ্রহের সংখ্যা যে কটা পড়ছেন সে কটা আছে না বাড়ছে? বিজ্ঞান যত আবিষ্কার করবে এর চাইতে আরো বেশি গ্রহ এই মহাশূন্যে বাকি আছে। কথা ঠিক না বেঠিক? এই যান যখন কোথায় যায়, মহাশূন্যে যায়, তো পৃথিবীর অনেক গ্রহ দেখে, বাংলাদেশটাকেও দেখতে পায়। তো বাংলাদেশটাকে দেখে এটা একটা নোক্তার মতো, বিন্দুর মতো দেখে মহাকাশ থেকে বাংলাদেশ। এই মহাশূন্যের মধ্যে বাংলাদেশ এই যে ভূখণ্ডটা, এটা তো দেখা যায় না। ও বাংলাদেশ না, গোটা পৃথিবীটাকে একটা কিসের মতো দেখে? বিন্দুর মতো দেখে, নোক্তার মতো দেখে। এবার হিসাব করেন, এই মহাশূন্যের মধ্যে এমন একটা বিন্দু হাজার হাজার কোটি কোটি থাকলেও কি আল্লাহর জায়গার অভাব হবে? আমাদের একজন যে পৃথিবীর 10টার সমান জান্নাত দিলে, মহাশূন্যে তো আরো এমন হাজার লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জায়গা খালি থাকবে। কথা ঠিক না বেঠিক? ইমানের মূল্য দেখছেন? কোনভাবে যদি ইমানটা নিয়ে কবরে যেতে পারে, আহা, মুসলমান বুঝে না। আর যদি ইমান হারা হয়ে কবরে যায় কেউ, ইমান হারা হয়ে যদি কেউ কবরে যায়, বেঈমান হয়ে কবরে গেলে কোনোদিন সে মুক্তি পাবে না। একেবারে অনির্ধারিত সময় তাকে জাহান্নামে থাকবে। এমন এক ইমানের নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আবারও বলেন না আলহামদুলিল্লাহ। কথা আমি ভিন্ন লাইনে নিব না। আমাদের কালিমা কি? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওহীদের সাথে রিসালাতের একটা সম্পর্ক আছে, আমি সেদিকে যাব না। আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই, যারা নাস্তিক পাড়ার লোকেরা, তারা তো আল্লাহ আছে কথা বিশ্বাস করে না। আবার দেখবেন আরেক দল লোক আছে, ওরা 33 কোটি খোদার পূজা করে। কথা ঠিক না বেঠিক? আমি এক সময় মনে করতাম কি, এটা মনে হয় লোকেরা বানায় বানায় বলে, খোদা আবার 33 কোটি পাবে কোথায়? মাখলুকই তো 33 কোটি নাই। আমি এক টেলিভিশন টক শোতে এক পার্লামেন্টের সদস্য হিন্দু সম্প্রদায়ের, সে বলল, হ্যাঁ আমরা 33 কোটি খোদার দেবতার পূজা করি। একদল তো 33 কোটি দেবতার পূজা করে, আরেক দল বলে খোদা সৃষ্টিকর্তা বলে কোনো কিছুই নাই। আমি মুসলমানদেরকে বলি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের মধ্যে যদি তুমি চিন্তা করো, তো তুমি আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবে। আপনাদের কষ্ট হয়ে যাবে? ঈমান সবচাইতে বড় সম্পদ না? আর ঈমানের কালিমা কি? লা ইলাহা। বলে হুজুর কেমনে? এই কালিমার মধ্যে চিন্তা করলে, ফিকির করলে আল্লাহকে কি করে খুঁজে পাবো? কালেমার শুরু হয়েছে লা দিয়া। কি দিয়া? লা মানে কি? নাই, না। লা মানে কি? বলেন লা মানে কি?
সবাই বলেন লা মানে কি? ইলাহা কি নাই? ইলাহ নাই। লা ইলাহা মানে কি নাই? বলেন কি নাই? লা ইলাহা মানে কি নাই? ইলাহ মানে কি? ইবাদতের যোগ্য, উপাসনার, ইবাদতের যোগ্য, উপাসনার যোগ্য আছে না নাই? আগে বলছে নাই, আগে বলছে কি? ইবাদতের উপাসনার যোগ্য নাই। কথা বুঝছেন? আচ্ছা, ভালো করে আমার দিকে তাকান, আমি সহজভাবে বুঝাই আপনাদেরকে। মানুষ কি মানুষের ইবাদতের যোগ্য হতে পারে? কেন? সে তো মারা যাবে, আমি মারা যাব, সেও মারা যাবে, তাহলে তার ইবাদত করা যাবে? বলেন করা যাবে? এই বৃক্ষ তরুলতা মানুষের ইবাদতের যোগ্য হতে পারে? আপনি যেদিকেই তাকাবেন দেখবেন যে না, ইবাদতের যোগ্য কেউ নাই। গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য ইবাদতের যোগ্য? বলেন ইবাদতের যোগ্য? কোন রাজা বাদশা ইবাদতের যোগ্য? কেন? কালকে রাজা বাদশা থাকবে নাই, ইলাহ নাই, ইলাহ নাই ইল্লাল্লাহ। কি ছাড়া? আপনি যখন কোথাও ইলাহ খুঁজে পেলেন না, নাই কোনো ইলাহ, কে ছাড়া? বলবেন হুজুর আল্লাহ যে ইলাহ তার প্রমাণ কি? আল্লাহ যে ইবাদতের উপযুক্ত তার প্রমাণ কি? আল্লাহকে তো কোনোদিন দেখি নাই। এখন কোরআনে কারিমে এই সম্পর্কে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, সেদিকে প্রবেশ করলে আলোচনা লম্বা হয়ে যাবে। আমি সাধারণ কথায় বলি, যদি আমাদের এটা বুঝে আসে যে কোনো ইলাহ নাই, তাহলে এই পৃথিবী, বৃক্ষ, তরু, লতা, মানুষ এগুলো কি নিজ থেকে সৃষ্টি হয়েছে? এই প্রশ্ন যখন আপনি করবেন, আপনার বুঝে আসবে যে না, একজন ইলাহ আছে। তিনি কে? আমাদের আপনার বুঝার জন্য আগে ইলাহ নাই, ডানে বায়ে আগে পিছে গাছ, তরু, লতা, ইলাহ, সমুদ্র, নক্ষত্র, পাহাড়, পর্বত, কোথাও ইলাহ নাই। কিন্তু এই পৃথিবী তো এমনিতে সৃষ্টি হয় না, এই পৃথিবীতে কোনো কিছুই নিজ থেকে হয় না। কথা ঠিক না বেটা? তাহলে কে করেছে? নবীরা বলে, কোরআন বলে, কিতাব বলে, এই সব কে সৃষ্টি করেছেন? ইমানটা মজবুত থাকে তো শয়তান ধোঁকা দিবে। শয়তান প্রশ্ন করে, বেটা আল্লাহ সব সৃষ্টি করছে, আল্লাহকে কে সৃষ্টি করছে? এমন ধোঁকা শয়তান দেয় কি দেয় না? আমরা যখন বলি আল্লাহ সৃষ্টি করছে, এক তো আল্লাহকে দেখি না। শয়তান বলে আল্লাহ তোমার সৃষ্টি করছে, তো আল্লাহর কে সৃষ্টি করছে? আল্লাহর আগে কে ছিল? আল্লাহ কোত্থেকে আসছে? এমন ধোঁকা শয়তান দেয় কি দেয় না? শয়তানকে কেমনে তাড়াবেন? তখন শয়তানকে বলবেন, শয়তান যদি আল্লাহকে কেউ সৃষ্টি করতো, তত আমি আল্লাহকে সৃষ্টি করতাম মানতাম না, করছে তাকে সৃষ্টি করতাম মানতাম। কথা ঠিক না বেঠিক? যদি আল্লাহকে কেউ সৃষ্টি করবে তাহলে তো তিনি আল্লাহ হতে পারেন না। কথা ঠিক না বেঠিক? যেহেতু তাকে কেউ সৃষ্টি করে নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, এই জন্যই তো তিনি আল্লাহ। কথা ঠিক না বেঠিক? শয়তান ধোঁকা দিলে শয়তান তাড়াতে পারবেন তো? একটা সমস্যা থেকে যায় এখানে। খ্রিস্টান সম্প্রদায় মনে করে হযরত ঈসা আল্লাহর বেটা। কথা ঠিক না বেঠিক? ইহুদিরা মনে করে উযাইর ইবনুল্লাহ। হযরত উযাইর কার বেটা? হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। আপনারা ঘটনা শুনেছেন, দেওবন্দের পথে এক খ্রিস্টানের সঙ্গে ওনার ঝগড়া চলতেছে। রুটি দোকানদার খ্রিস্টান। কি ওই খ্রিস্টান বলে যে আল্লাহর হযরত ঈসা আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলেন। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী অনেক দলিল দিয়ে তাকে বুঝাইতেছে, এই লোক তো বুঝে না।
সে না ঈসা আল্লাহর বেটা। পাশে একজন মুসল্লি, সাধারণ মুসলমান, মৌলভী সাহেব আপনি সরেন, আপনি সরেন, আমি তার সঙ্গে বিতর্ক করব। এই তুই কি বলস? ঈসা আল্লাহর বেটা। তাই তো তোর আল্লাহর বয়স কত? তোর আল্লাহর সেখানে বলস কি আল্লাহর বয়স শুরু শেষ নাই, আল্লাহর আবার বয়স কত থেকে? না তুই বল না কেমন বয়স হইতে পারে? হাজার 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 কোটি 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 বছর, শুরু শেষ নাই। তাই নাকি? আমার বয়স কত জানোস? তোমার বয়স কত হবে? 60-70। 60-70 বয়সে আমি 11টা সন্তানের বাবা, আর তোর আল্লাহ হাজার কোটি বছরে মাত্র একটা সন্তানের বাবা। তোর যে আল্লাহ এত বছর বয়সে একটা সন্তান দিচ্ছে, আমি না মানি না। সন্তান হওয়া যদি আল্লাহর সিফত হতো, গুণ হতো, তো কোটি কোটি সন্তান। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। সুবহানাল্লাহ। একবার তেলাওয়াত করলে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব। 3 বার পড়লে এক কোরআনে কারীম খতম করার সওয়াব পাওয়া যায়। তবে এটা মনে করেন না যে কোরআনে কারীম খতম বাদ দিয়ে শুধু সূরা ইখলাস পড়বেন, পড়লে ভালো। তবে কোরআনে কারীমে আরো কিছু সূরা আছে, হাদিসের বর্ণনায় পাওয়া যায়। যেমন সূরা কাফিরুন আছে না নাই? এক বর্ণনায় আসছে 4 বার পড়লে এক কোরআনে কারীম খতম করার সওয়াব পাওয়া যায়। সূরা তাকাসুর আমরা পড়ি না, আল্লাহকুমুত তাকাসুর, এক বর্ণনায় আসছে রাতের বেলায় ঘুমানোর আগে সূরা তাকাসুর পড়লে 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব। কোরআনের নানা জায়গায় খাজানা আছে, খাজানা। আয়াতুল কুরসির কথা জানি আমরা। রাত্রে যদি ঘুমানোর আগে কোনো ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ তার পাহারা দেওয়ার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে দেন। ফজর পর্যন্ত এই ফেরেশতা তার পাহারাদারি করতে থাকে, কোনো জিন্নাত, কোনো শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। কোরআন যখন তেলাওয়াত করবেন জায়গায় জায়গায় খাজানা দেখতে পাবেন। সূরা ইখলাসের তো ফজিলত কেন? এই সূরা আল্লাহ তাবারক ওয়া তাআলা সংক্ষিপ্তভাবে নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ দুনিয়ার কারো মুখাপেক্ষী নন। আল্লাহ কারো মুখাপেক্ষী? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি। শুনবেন, তিনিও কারো কাছ থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। কথা ঠিক না? সূরার এত ফজিলত, আল্লাহর একত্ববাদের আলোচনা আসছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা যখন আমরা পড়ব, তখন যদি খেয়াল করি দেখবো যে আল্লাহ বলেছে লা ইলাহা, কোনো ইলাহ নাই। ডানে বায়ে কোথাও ইলাহ খুঁজে পাবেন না। এমনিতে পৃথিবী হয় নাই, পরে দেখবেন না একজন ইলাহ আছে। তিনি কে? তাহলে স্লোগান হবে কার নামে? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা মুসলমানদের শক্তি। মুসলমান তোমরা বুঝো না, যুবক তোমরা বুঝো না।